শনিবার নবান্ন চলো অভিযানে নির্যাতিতার মা আহত হয়েছেন। এতে মর্মাহত বারাসাত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তবে কে বা কারা করেছে সে সম্পর্কে তিনি অবগত নন। যারা নিয়ে গিয়েছিল এই অভিযানে তারা ঠিক মতন প্রোটেকশন দিতে পারেননি। তবে এ ধরনের ঘৃণ্যতম ঘটনার সঠিক বিচার অবশ্যই হওয়া উচিত, কারণ তিনিও মনে করছেন সঠিকভাবে তদন্ত হয়নি। এ ঘটনা একা কেউ অভিযুক্ত নয়, তদন্ত আরও সুস্পষ্ট হওয়া উচিত। সিবিআই এর যথেষ্ট গাফিলতি আছে বলে তিনি মনে করছেন। সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছে প্লেস অফ অকারেন্স সিবিআই কোনো তদন্ত করেনি, তাহলে সঠিক তদন্ত হয় কিভাবে? বারাসাত রামকৃষ্ণপুর বর্ণালী সংঘের রক্তদান শিবিরে এসে বিস্ফোরক দাবি করলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি আরও বলেন, আমি জানি আমার বিধানসভার মানুষগুলো কষ্ট পাচ্ছে, কিন্তু আমার এতে কিছু করার নেই। বারাসাতের ওপর দিয়ে বয়ে যাওয়া কৃষ্ণনগর জাতীয় সড়ক ও যশোর রোড নিয়ে সরব হন তিনি বলেন, আমি নিজেও যশোর রোড দিয়ে যাতায়াত করে এসেছি। সত্যি আশঙ্কাজনক অবস্থা, কিন্তু এটি কেন্দ্র না করলে আমার কিছু করার নেই। আমি ইতিমধ্যে এ নিয়ে নিয়মিত কেন্দ্রীয় একাধিক দফতরে অভিযোগ জমা দিয়েছি। গত 6ই আগস্ট নারী সুরক্ষা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা বারাসাতে এসে সভামঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক বসন্তের কোকিল, সঠিক সময় মানুষটিকে দেখা যায় না। এ প্রসঙ্গে বিধায়ক পাল্টা বলেন, আমি সপ্তাহে 2 বার অর্থাৎ মাসে 8 বার এবং বছরে গড়িমসি 96 থেকে 100 বার আসি। এ প্রসঙ্গে বিধায়ক পাল্টা বলেন, আমি সপ্তাহে 2 বার অর্থাৎ মাসে 8 বার এবং বছরে 96 থেকে 100 বার আসি। এবার 15 বছরের হিসাবটা আমার মানুষই করুক, কতবার আমি এসেছি। একজন অভিনেতা বিধায়ক হয়ে কে কতবার তার অ্যাসেম্বলি ঘুরেছে আমার জানা নেই, তবে আমি আমার সর্বাগ্রে চেষ্টা করি। তিনি এও বলেন, শুভেন্দু এবং আমার বন্ধুত্বের সম্পর্ক তিনি নিজে বলেছেন আমি স্বচ্ছ। পাল্টা তিনি এও বলেন, কুণাল ঘোষও বলেছিলেন শুভেন্দু স্বচ্ছ। আমার এবং শুভেন্দু অধিকারীর বন্ধুত্বের সম্পর্ক, আমাদের সকলেরই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, কিন্তু রাজনীতির ময়দানে একে অপরের ভিন্ন প্রতিদ্বন্দ্বী। তবে 2011 সালে ভোটে দাঁড়ানোর সময় যে পপুলারিটিটা আমি পেয়েছিলাম সেটা আস্তে আস্তে কমছে, এটাও আমি বুঝতে পারছি। আমার ভোটে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই 2026-এ, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তার কথাই শেষ কথা। তবে 26-এর নির্বাচনে প্রাক্কালে বহুবার বিতর্ক হয়েছে বারাসাত লোকসভা তৃণমূল প্রার্থীকে কেন্দ্র করে। কখনো নাম উঠে এসেছে এই লোকসভা কেন্দ্রের সাংসদের ছেলের বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, আবার কখনো জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্যদের। ভোট বৈতরণীতে কে হবে বারাসাতে শেষ তুরুপের তাস, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে বলে জানান বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি এও বলেন, বারাসাতে তিনি না দাঁড়ালেও শুধুমাত্র সাংসদের ছেলেই নয়, আরও এরকম 40 জন রয়েছে। তবে সে সিদ্ধান্ত নেবে তৃণমূল সুপ্রিমো। আপনি নিয়মিত আসেন না বসন্তের কোকিল? হ্যাঁ, ওটা আজকে বলে দিলাম। আমি কতবার আসি, আমি 2 বার সপ্তাহে তো আসি, সেটা তোমরাও জানো। কত বছর ধরে আসি, কতদিন আসি। 2 বার এলে তাহলে মাসে 8 বার হয়, 8 বার হলে 96 বার হয়, 100 বার মোটামুটি ধরো বছরে। আর সেটা 15 বছর হলে কতবার আসি, বহু হাজার বার এসছি আমি, এটা তো প্রমাণ করে। যার যেটা বলে সে তো বলবেই, আমাকে একটু গালাগালি তো করবেই। অপোজিশন উল্টো পার্টির লোক তো খারাপ কথা বলবেই। আমি যদি বলি এই আকাশটা তো নীল, সে মোটেই না, একদম অন্য খড়খড়ে সাদা হলদে আকাশ। আমি বলি তো সেটা, যেটা এমনিও বলে থাকি। কিন্তু এটার সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী, আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলবেন তখনই ঠিক হবে। আমি থাকছি না থাকছি না, আমি জানি না এবার আমি জিতবো কিনা। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গা কম, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। তো তাতে আমি জিতবো কিনা, জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না। আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না। তিনি এত কাজ করেন এখানে, তাও কেন ভোট পায়? এবারে দেখো, ওকে ডিফাই করার তো ক্ষমতা আমার নেই। যদি তা হয়, এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন, অনেক বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দিন। এ তো 35 জন হতে পারে, ও কেন? 35 জন আছে, যদি আমি না দাঁড়াই হয়তো 40 জন আছে যারা দাঁড়াবে। কে দাঁড়াবে দেখা যাবে। যে উনি তো ডিসাইডিং ফ্যাক্টর, কাজে উনি ঠিক করবেন। শুভেন্দু কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমায় বলেছে, কিন্তু আই এম এ ক্লিন পার্সন, এটা বলেছে। এটা তোমরা জানো না, ওটা বলেছে, আমাকে বলেছে অবশ্য, মানে ওর লোকেদের সঙ্গে। তো আমাদের নিজেদের মধ্যে ভালো, জানি না ও কাকে একটা
কুণালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে, ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছে, সেরকম এটা কিছু আমাকেও বলেছে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো, সবার সঙ্গে আমি কথা বলি, হাসি। জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই, জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে, সেন্ট্রাল দেখবে, ওটা আমাদের কিছু করার নেই। আমাদের সড়কগুলো আপনার মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ ঠিক পাচ্ছে, তো আমার কি করার আছে? করেছেন দেবে তো ওরা, হ্যাঁ আপনি কি ডিফারেন্টলি রেগুলার লেখা হয়, জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে, সবসময় তাদের বলা হচ্ছে। ভেঙেও তো গেছে বহু জায়গায়, অনেকটাই ভেঙে গেছে। আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না। আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা। তো সেখানে সেটা করতে গেলে হয়তো 500 কোটি টাকা লাগবে, সেরকম টাকা আমাদের হাতে নেই, যার জন্য আমি পারছি না করতে, কিন্তু কষ্ট পেতে পারি আনি। সেটা আবার সারা ভারতবর্ষেই একটা হরপা বাঁধ যেরকম নামলো দেখলাম, টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ কে করেছে তো বোঝা যাচ্ছে, বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিলো ওদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল। প্রথম বিজেপি নিয়ে গেছিলো, বিজেপি যেভাবে ঘিরেছিল সেই ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি। তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে। না মনে হয় না, তো আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী, নোবেল বাংলা।